ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির মৃত্যুর খবরে শাহবাগে অবস্থান নেয় ওসমান হাদির শুভাকাঙ্ক্ষীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। আজ বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে দোয়া এবং বিক্ষোভের ঘোষণা আসে শাহবাগ থেকে। একই সাথে তারা ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন। আমরা সবাই হাদি হব, গুলির সামনে মাথা দেব, এমন অসংখ্য স্লোগানে রাতভর উত্তাল শাহবাগ। এই প্রতিবাদ প্রিয় সহযোদ্ধাকে হারানোর। শহীদ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শাহবাগে জড়ো হতে থাকে ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নেয় জুলাই মঞ্চের কর্মী সমর্থকরা। বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। শাহবাগে বিক্ষোভে যোগ দিয়ে জুলাই যোদ্ধারা দিলেন ঐক্যের ডাক। বাংলাদেশ এখন কার্যত একটা যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে রয়েছে, যেখানে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা প্রত্যেকটা ছাত্র তরুণ এবং এই দেশকে ভালোবাসে এই সকল নাগরিকের জীবন বিপন্ন। কিন্তু আমরা বলেছি, আমরা ঐক্যবদ্ধ হলে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। শহীদ হাদির রক্তের কসম, শহীদ হাদিকে যারা হত্যাযজ্ঞ করেছে বাংলাদেশে আমরা তাদের রাজনীতি করতে দেব না। শহীদ হাদিকে যারা গুলি করেছে, যারা নির্দেশ দিয়েছে, তাদের বিচারে স্বাধীন বাংলাদেশে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আর সদ্য পদত্যাগ করা দুই উপদেষ্টা ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশের কাছে হস্তান্তর না করা হলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দেন। হাদি ভাইয়ের লড়াই আমাদের লড়াই, এই লড়াই গড়ার লড়াই, ভাঙার বিরুদ্ধে, আগুনের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই। এই লড়াইকে বাধাগ্রস্ত করতে আমরা কাউকে সুযোগ দেব না, কাউকে ছাড় দেব না। আপনারা যদি মনে করে থাকেন আপনারা বাংলাদেশের ভিতরে ঢুকে এই দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করে পার পেয়ে যাবেন, তাহলে আমরা বলবো আমাদের যেরকম গুম হারাম হয়েছে আপনাদেরও গুম হারাম হবে। এদিকে রাতে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। এছাড়া ধানমন্ডির ছায়ানটও ভাঙচুর করে বিক্ষুব্ধরা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।